বড় ভয় হয় স্বামী। আচ্ছা রেখা, তবু পুত্রকে শিকারে যেতে দিতে হবে, এটাই আমাদের বংশের নিয়ম। ঠিক আছে স্বামী, আপনি যখন বলছেন, তবে একটি কথা পুত্র, এই যে পূবের সূর্য অস্ত যাওয়ার আগে এই অভাগের কোলে ফিরে এসো বাচ্চা। আমি কথা দিচ্ছি ভালো আমরা করে ওরা পারগান দিলে ধুলে পারবো, মুখ চিনা যাচ্ছে না এত ইয়ে এখন সব ওই দুরা দিলে চিনা এখন ভাই ফিরে এসো বাচ্চা। ভালো ভালো ফেরত এসো। বিদায় পিতা, বিদায় পুত্র কাছে শিকারে আমরা অন্তর মনে বিশ্বাস করি। আর চলো চলো
যাবে কিনা? ওই তো দেখা যাচ্ছে একটি মেঘা জল পান করছে, তাকেই আমি পান নিক্ষেপ করবো। মেঘা দেখে পান নিক্ষেপ করলাম, এ তো দেখছি মনে হয় মানব কন্যা। আর যদি মানব কন্যা হয় নিয়ে যাবো নিজ ঘর, আর যদি দেব কন্যা হয় মেঘে নেব ঘর। শিকার করতে শিকার না শিকার করতে শিকার না পেলাম, হঠাৎ এসে কথা বলছো না কেন? দেখি তুমিও কতক্ষণ কথা না বলে থাকতে পারো, আমিও ফেরত আমার বাংলারাম নয়। ওরে কোন শহরে বাড়ি গো কন্যা, কোন শহরে ঘর, ওরে কি তোমার মাতা পিতা কোন শহরে বাড়ি কন্যা, কোন শহরে ঘর, তোমার মাতা পিতা কি নাম করতে শিকার না পেলাম,
ইন্দ্রপুরের বিদ্যাধরী ছিলাম বন্ধু, আর সত্য বাক্য দিয়ে মধ্যে আল্ল বিশহরি। আপনার ধর্ম ছিল সেই জম্পা ভবন, আর আমার ধর্ম ছিল সেই ইসারি নগর বন্ধু। হঠাৎই তোমরা এখানে দেখা বন্ধু। তাহলে তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো, এই আকাশ বাতাসকে সাক্ষী রেখে, এই জঙ্গলকে সাক্ষী রেখে, এই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমরা এখানে মালা বদল করি।
রাধে বন্ধু আমরা অতি শীঘ্রই ফিরে ফিরে যাবো বন্ধু। ভাই চলো। ওরে সাথী তুমি আমার জীবনে, ওরে সাথী তুমি আমার মরণে, ওরে সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে, সাথী রে, সাথী রে, সাথী রে। ফিরে আসছে না কেন ঠাকুর? এখনো ফিরে আসছে না কেন? অন্ধকার নেমে আসছে, পুত্র আমার কাছে শিকারী, সে যে এখনো ফিরে এলো না। মহারাজ মহারাজ তো চরণ প্রণাম মহারাজ। আশীর্বাদ করে দীর্ঘজীবী হও। পূবের সূর্য পশ্চিম অস্ত দিতে চলেছে, পুত্র আমার এখনো ফিরে এলো না কেন মন্ত্রী মহাশয়? আপনি অত বিচলিত হবেন না মহারাজ, আমাদের পুত্র এই এলো বলে। তাই যেন হয় মন্ত্রী মহাশয়, তাই যেন হয়। পিতা পিতা তোমার জন্য প্রণাম পিতা। আশীর্বাদ করে দীর্ঘজীবী হও। মন্ত্রী মহাশয় তোমার জন্য প্রণাম মন্ত্রী মহাশয়। পিতা শিকার থেকে এসে আমি বড় হয়ে গেছি ক্লান্ত পিতা। আহা পুত্র, শিকার থেকে এসে হয়ে গেছে বড় ক্লান্ত, অন্ধর মরে গিয়ে বিশ্রাম করো গিয়ে। ঠিক আছে পিতা, আমি তাই করেছি। আহা তাই করো। মন্ত্রী মহাশয়, আমাদের পুত্র নাবালক থেকে সাবালক হয়েছে, পুত্রকে আমি বিবাহ দিতে চাই। হ্যাঁ, তা তো বটেই মহারাজ, কিন্তু আপনার তো একার মতামত হবে না। এ কি বলছে? হ্যাঁ মহারাজ, তাই হচ্ছে আমাদের রানীমারও তো কিছু মতামতের প্রয়োজন। আহা, আপনি যেমন বলবেন তেমনই হবে। রানীকে ডেকে নিয়ে আসো। আমি তাই করছি মহারাজ। একমাত্র পুত্রের বিবাহ দেব আমি অতি ধুমধাম করে। আমাকে ডেকে দেন স্বামী। হ্যাঁ সোনিকা, তোমাকে ডেকেছে এই জন্য যে আমাদের পুত্র নাবালক থেকে সাবালক হয়েছে, তাই আমি পুত্রকে বিবাহ দিতে চাই। কি বলছেন স্বামী? পিয়া রে নাতি বদে পুত্রের বিয়ে, এ মতে রাখিব রে নাতি বদে পুত্রের বিয়ে, এ মতে রাখিব কি বলছো তুমি? এ কি করে হয় সোনিকা? এত বড় রাজ্যের রাজা আমি, পুত্রকে বিবাহ না দেই লোক সমাজে আমি মুখ দেখাবো কি করে? বন্ধু বান্ধব সবাই বলবে পুত্রকে বিবাহ না দিতে পেরে পঞ্চতি রমণে বালা দাসী করে দিয়েছে। এই অপমান আমার সহ্য হবে না সোনিকা। একটি কথা সোনিকা, আমি একটি লোহ কাচের বাসর ঘর নির্মাণ করে নেব, আর ওই ঘরে পুত্র পুত্র বধূকে আমি বাসর বঞ্চিত করাবো, তাহলে কোনো অমঙ্গল হবে না।
ঘরখানি কেমন হবে স্বামী? ঘরখানা হবে স্থানে স্থানে কাছো পাথর আরো কাছো ঢাল, তাহার উপর বিছাই দেব নোহারি জাল। সরজায় কাহারা রাখিব গুরুর প্রধান, যত সর্ব আসিবে করিবে জলপান। আরো পাহারা রাখিব ধরন্তরী, এক রাতে কি করতে হবে জয় বিশ্বপতি। ঘরে পরীক্ষা তো শোনেটা অষ্টকারী কাষ্ঠ ঘরে প্রবেশ করিয়ে জানালা দরজা আমরা বন্ধ করে দেব, অনল জানিয়ে দিব। ঘরের ধোঁয়া ঘরে যদি বাপ্ত হয় তবেই পুত্রকে বিবাহ দেব, নচেত আমরা দেব না। শোনেটা স্বামী, এই ঘরখানি থেকে যদি আমার পছন্দ হয় তবে আমি পুত্রকে বিবাহ দেবো, নচেত দেব না স্বামী। ঠিক আছে শোনেটা, অন্দর মহলে গিয়ে বিশ্রাম করো কি, আমি ঘর বানানোর ব্যবস্থা করে নিই। তাই যাচ্ছে স্বামী। মন্ত্রী মহাশয়, মহারাজ, আমি যা বলেছি তা শুনেছ? মহারাজ, তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে রওনা দিন। বিশ্বকর্মাদেরকে ডেকে নিয়ে এসে একটি ঘর নির্মাণ করে নেবে আচ্ছা, আর ঘর ছাড়া পরীক্ষা করে নেবে। এই মুহূর্তে রওনা দিন। আমি তাই করছি মহারাজ, আমি তাই করছি। বাবা ভারাত, একমাত্র পুত্র আমি বিবাহ দেব অতি ধুমধাম করে, জ্ঞাতগণ বন্ধু বান্ধব সবাইকে নিমন্ত্রণ করে, তবে আমি আমার পুত্রকে বিবাহ দেব। সবাই আমার পুত্র বিবাহতে আসবে, সবাই পুত্রের বিবাহতে আসবে। আরে অদিতা, আরে অদিতা, অদিতা তো ফাঁকি দিতে লাগলো। তাই, এ দিয়ামুরা, এ দিয়ামুরা। এই যে এক পথে না পথে চিল্লা চিল্লি, মানুষের ঘুম নিন না। কি হয়েছে দাদু, কি হয়েছে? এই যে আমি আমার চিন্তায় বাসি না, বস আর একজন ডাক্তার লাগবে। ডাক দাও। আরে 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 বলা রে, পিতাজি, এই দাদু দেখছি যে হরি কি সুন্দর এক প্রাণের পাখি, বলে আসে খেলা করে। বাবা কি সুন্দর এক গানের পাখি, কি সুন্দর এক গানের পাখি, বলে আসে খেলা করে। কি সুন্দর এক গানের পাখি, বলে আসে খেলা করে। এই
হাই ডলি আমি আমার ব্রেক মারতে তো শুধু ওর তালা খুলে আটকানি চলে যাও না যার মতো ব্রেক করিনি আমি। ও ধীরে ধীরে যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কি আছে তোকে যে ডাকছি কিসে লেগে? দাদু সকালবেলা খালি চিল্লাচিল্লি করছে তুই যে আছিস উপর ও দাদু ডেকেছে। দাদু দেখি আচ্ছা এত টাকাটাকে কি টাকাটাকি মানে এই তো আমরা বহুদিন থেকে বেকার আছি, হ্যাঁ, কাজ কর্ম কিচ্ছু নাই, আমরা পুরা বেকার। একেবারে পুরা লকডাউন লকডাউন। এই যে এত বড় একটা সংসারের খরচা তো আছে, তা তো অবশ্যই আছে তো ওই ব্যাপারটা তো নিয়ে আমরা কখনো ভাবিছি না ইয়াং বয়স, হ্যাঁ পরে তো চিন্তা আসবে না, না চিন্তা আমার হ্যাঁ তাহলে সংসারের খরচাদের ব্যাপারে একটা আছে, কাজের অনুসন্ধান করতে হবে। কাজের অনুসন্ধান করতে হবে কাজে কাজে ঘুরতে হবে এ গাড়ি এবে সে গাড়ি সাইরানি কাজ কাম যদি নাই থাকে নাকি আরে মানে বেড়াতে হবে। কাজ যদি না থাকে আমাকে তো দাও 2-4-5 বিঘা জমি তোমার নাই মানুষের বাড়ি বাড়ি কাজ করে অভ্যাস এখন তো সবাই বিল্ডিং করে ফেলে তাহলে আমরা বেকার স্যারকে করে দিচ্ছি তারকে বাড়ি যায় না হাত পাতে কথা দাও কাছে ব্যবহার আরে বিশ্বকর্মা গো! এবার মনে রাজবাড়ির খবর আলো 6 বছর চলবে হ্যাঁ এই কাজ হয়েছি 2009 দিন কাজ শেষ হবে। কাজ শেষ হবে না হ্যাঁ আরে বিশ্বকর্মা গো! ওটা মন্ত্রীর গলা মনে হয় দেখো, এই জুতা খুলে বসাও মন্ত্রী। এ, মন্ত্রী মশাই আর এতক্ষণ দেখে দেখে গৌরাঙ্গ সুখে কাঠ। এখন যদি কালীশ্বর পুরা থেকে যদি ডাকি দেখতে দেখতে হাঁটতে হাঁটতে চলে আসবে তাহলে কি ওটা আমরা ধরে যাবো না, আমাদের না। বাড়ি দরজা আমরা ধরবো আসেন আসেন বসেন জুতা খুলে বসাও, জুতা খুলে বসাও। বিরাট সম্মান। হুইলকে মাছ দিলাম আচ্ছা, বসেন সে যাই হোক কি মনে করি হ্যাঁ? কি মনে করি আরে আমি আবার কি মনে করে আসবো? আরে গোয়ালের বাড়ি কি ওয়ার বায়না দিতে আসবো? তাকে আমি বলেছি দরজার বাড়ি তুমি সাইকেল ঠিক করবে আসিস না 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 না, কথা হলো আমার একটা ব্লাউজ ঠিক করে আসে মানে আমার একটা কাচের বাসর ঘর নির্মাণ করে দিতে হবে। আপনার কি কাঁচের বাসর ঘর নির্মাণ করে দিতে হবে হ্যাঁ ও তাই আসছে হ্যাঁ হ্যাঁ, এ তোমরা কি কাজ দিতে করতে পারবা নাকি? দাদু, ওই যে আসতে বলতেছে মন্ত্রী মশাই যে লোহা কাঁচের বাসর ঘর একটি তৈরি করে দিতে হবে আমাদের হ্যাঁ হ্যাঁ পারবো কিনা? পারবো কিনা কাকমন্ত্রী মশাই কি করতে হবে? হ্যাঁ, এই, তারপর আরেকটা কথা, কথা আমার তো মনে করো যত তাড়াতাড়ি কাজ হয় ততই ভালো। তোমাদের সংখ্যায় কতগুলো কি আছো? এ বাবা গাঞ্জলের মানুষ যেরকম নাই আমরা সেরকম আমাকে তো সাথে সাথে পেটে পেটে আসছে একে পেটে আছে, এটা কেমন ধরনের কথা হলো? কতগুলো লাগবে আর তোমাদের আছে কতগুলো সেটা বলো। আমি যদি বলতে চাই তাহলে মুখামুখি হবে না, হ্যাঁ, বলে ফেলো। তার কলম ধরতে হবে। বললাম, আচ্ছা, আপনি লিখে লিখলাম। আচ্ছা, লিখেন। হ্যাঁ, 1 লক্ষ পুত্র 1 লক্ষ পুত্র মোর, 6 লক্ষ জাতি, 2 লক্ষ রাতি, চম্পলার মধ্যে যতগুলো মেয়ে ছেলে আছে যতগুলো দেখা যাচ্ছে গর্ভবতী খালি কুড়াল দিয়ে চোখ মারবো আর ঠ্যাং ধরে টানে পারবো না 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 না, এ কাম করো না। হ্যাঁ ব্যাগের মধ্যে আছে, ভিতরে থাকাই ভালো। আমি আগেই বলেছি যা আছে সাথে আরো অতগুলো আছে পেটের মধ্যে আর বার করলেই খালি তবে খাবো 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 খাবো। দেশের যে পরিস্থিতি তা নিয়ে
নিত্য পণ্যের যে পরিস্থিতি, টাকার ভিতরে আছে, ভিতরে থাকাটাই ভালো। এগুলো হবে তাহলে এগুলাই হবে। হ্যাঁ, এসবই হবে। শোনেন, দাম দক্ষিণা তোমরা চাই নাও 6,636 টাকা 25 পয়সা দিতে হবে। 6,625 পয়সা বাঁচিয়ে ও 36 টাকা করে গেল। 36 টাকা 6,636 25 পয়সা। 25 পয়সা। আচ্ছা ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম। আরে দাম দক্ষিণা ঠিক হলো। সকালের লাঞ্চ লাঞ্চ এই যে এখন আরেকটা কথা, হ্যাঁ, ঘরের মেলা রকম পরীক্ষা নিরীক্ষা আছে। ও ওই কথা প্যারমুখী না আবার করছে। হয় না সেই দেখি কতগুলো পরীক্ষা বলেন, হ্যাঁ? বলেন। আরে স্থানে স্থানে কাঁচো পাথর, আরো কাঁচো ঢাল, তাহার উপর তুলে দিব ওই লোহারি জাল। আর ওই দরজায় প্রহরা রাখিব গৌর প্রধান, আর যত সরকার শিবে করিবে জলপান। আরো পাহারা রাখিব রোজা ধরে পড়ি, রাতে কি করতে পারে জয় বিশ্বহরি। আরো পাহারা আছে, ঘরেতে অষ্ট গাড়ি কাজটা প্রবেশ করি, ঘরে অনল জ্বালিয়ে দেব, জানলা দরজা সব বন্ধ করে দিব। কিন্তু ঘরের ধোঁয়া যদি ঘরে বদ্ধ হয়, তাহলেই তোমরা দান দক্ষিণা পাবে। আর যদি ঘরের ধোঁয়া ঘরে বদ্ধ না হয়, তাহলে মা সন্নির দ্বারে তোমাদেরকে বলি দেওয়া হবে। সত্যি আমরা রাজি। আমি যাব না। এই, আমরা সেই বিশ্বকর্মা, আমাদের উপর কেউ আছে? আরে আমাদের কোনো টুটি থাকবে না, বলি কি করে দিবে? ও এই বিরামরা ভাই বললি না না, ওই একটু পেছাপ করে গেছিল। এক মিনিট বসো। হ্যাঁ আর খানি আপনার কোথায় নির্মাণ অবসর হ্যাঁ, আমার সঙ্গে চলে এসো, আর তাই চলো তারপরে আমি দেখাই দিচ্ছি। এই, চলে এসো পিছনে পিছনে। এই না, হ্যাঁ শোন, এদের দিল্লি বলে দিল্লিকে লাড্ডু হয়, লাড্ডু খাওয়া নিয়ে যায় মাটি হয়, মানে আমাকে কবর দিয়ে দিবে দুদিন। যাবো যখন হার বাড়ি দিবে বিদায় দিবে। এই, তোর তো বাড়ি হওয়ার তো কথা নয় রে, হওয়ার কথা তো আমার। নতুন ভালোবাসি হয়েছে। কি নতুন ভালোবাসি? ডাক দেবো কিন্তু অন্য নজরে তাকাইবে না। এই পাগলা, আমি কোনদিন অন্য নজর তাকাইছি? না না, তোমার এই অসমালাই কানা অসকত চমচম এলাই। না ওটা জানি, তোমার নজর ভালো কিন্তু ব্যবহার ফেলেছি নে, দে আনা ডাক দে। এই যে হিলান দিয়েছি, হিলান আর তোর মনে। আচ্ছা ডাকছি। ওরে শীত গেল, বর্ষা গেল, আইলো মধুমা, সুন্দর সেজে রইলো, সঙ্গী পাইলাম না সারা। এই ডাক দিল কে? চলে আসে। ও ডাকিনি, তুই এখনো ডাকিসনি? আমার সোনা বন্ধু, আমার ভালো বন্ধু, সোনা বন্ধু। ওরে কি? ও জান পাখি, এটা গো আরে তোমারে আমি ও আমার বুলবুলি ও নিয়ে করলো না? কি বলছো? বেটি ছেলে তোমরা খেলা এদিকে আসো তো আসো। আমি এখনই আসতে হবে? হয় হয়। ও আচ্ছা ঠিক আছে, ওয়েট করো জান। আসো। ওরে জৈবনের এমবি তোমার ফুরাইয়া গেলে ও বাবা, বিশ্বাস করবো, বিশ্বাস করবো। ওরে চলবে না আর ধাক্কা মারিলে। জৈবনের এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। জৈবনের এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে।
হয়েছে? ব্যাপার আছে কি হ্যাঁ, আমরা তো বাড়ি থাকতে পারছি না বুঝেছো তো তোমরা একসাথে দুটো এসছো কেন? আমি সামাল দিতে পারবো? ওইটা হ্যাঁ দাদা বলছে দেখি তো জানটা একটু দেখতে হবে ও তোমার দাদা? ওটা তোমার দাদা? আমি আবার ভয় করছি যে তুমি বোধহয় আর একটা নিয়ে এসছো কাকে? কি হয়েছে বলো? হাত দিয়েও না থাকতে পারে ভিতরে মালে ভরা রে আমি জানি, তোমার দেহ তো খুব মাল আছে আমি জানি। হ্যাঁ, বলো কি হয়েছে ধরো। হারা দুই ভাই চলে যাবো বুঝেছো ও দু ভাই যাবে? হয় কোথায় যাবে? দাদু একটা কাজ ধরেছে তো আমি থাকবো কেমন করে তোমাকে ছাড়া? কেনে তো আমি তোমাকে ছাড়া থাকেছি কোনোদিন? ঘরে তারা দেখবে ও ঘরে তালাতে বাইরে পায় মোটা হুঁস, হ্যাঁ ঘরে তালাতে বাইরে থাকলে আমাকে যে ছোড়া পড়া সব নিয়ে চলে যাবে। আরে বাবার বাড়ি এসে দেখবে দরজা তালা দাও চলে যাবে মনে করে বাড়িতে কেউ নাই ও আর আমি যে বাইরে বসতে আমাকে দেখতে পাবে না, বাইরে হোক পাম্পিলার মুখ খা। ওই লেগে দেখো পাশে ছেড়ে শুয়ে দেখছে আচ্ছা ঠিক আছে, বলো কি আছে বলো। অত চলে যাচ্ছে ওই লেগে তুমি একটু আমাকে খুশি করে দাও আমি খুশি করবো? পারবে না আমি কেন করবো? তুমি করো, তুমি চলে এসে তুমি আমার খুশি করবে। হরি মধুমাকা হরিণী এটা কালা বলো। পাগল করেছে মেরে ছেড়ে কলিজাই বডি না থাকতে পারে, তুমি খুব জোড়াল আছো আমি বুঝতে পারছি। পরদেশি আছি আছি
পচা ডিমের মতো ঘল ঘলে করে দিলে রে। ঘর বেলা কেন কোনো তোমাকে আনন্দ তো নিয়ে আনন্দ দিলে হ্যাঁ তো শোনো, বলো আমরা চলে গেল, চলে যাবে হ্যাঁ যাবো আর আসবো। হ্যাঁ ধরো ভালোভাবে যাইও আমাকে ভুলিও না এভাবে করিও না, ওভাবে করলে যে আমি থামতে পারবো না রে। তাই থামাথামি বাদ দাও, যাও চলে যাও না তো খাইতে পাবো না কিছু যাও। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে টাটা। বাই বাই টাটা যাও 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 হবে তুই করেছিস যে আমার একটা প্রেম আছে, এটা তো প্রেম। এটাই এটাই আরে একরা সুমসু অসময় সেই আরে তুই এটা কোনটা পেয়েছিস বে? এটা এটা দিয়ে পেয়েছি। দিয়া না। হয় তা তুই এর আগে বলে 4টা বিয়ে করতেছিলি, ওইটা ওইটা শোনো, কি হয়েছে ওটা? ওই জায়গাতে ওটা পাশ ধরেছে। ও ওই 4টা আছে আবার 5টা করলো নাকি? ওই আমার কপাল হইল হীন। দুঃখ রইল চিরদিন কে রে 4টা বিয়ে করে ওদের লাস্টিং করেনি, একটাও থাকেনি। তাহলে কি হলো? আমার কপাল হইল কি হলো? উঠে যাই দেখি দাদা বিছানায় মুতে তোর বউ কি করে? বিছনার মধ্যে আমি ভুষের মতো চুবড়ে থাকি। ও প্রথম বিয়ে না করলে তো বউ খালি বিছনা পড়বে আর তুই ভিড়ের মধ্যে চুপে থাকে। কি করবি ওই বউ? ছেড়ে চলে এলো। ভালো করেছো, ভালো করেছো। তারপরে বাড়ি এসে দেখি বইয়ের অধরঙ্গ ফেরা। তোর প্যারালাইসিস হতো না কি রে? ওই পেড়ালাই কেড়েছে আমার। ও যেটা দ্বিতীয় বিয়ে করছো ওই বউ প্যারালাইসিস হলা? ছেড়ে দিল। ভালো করছো, ভালো করছো। যেটা নাই করো আকাম করেছে। কি আঁকা? ভালো ভালো খাইলে পারে মারে ঘন খালি ঘর বন্ধায় চলে যায়। কিন্তু বউ খালি খায় আর পাবে, খায় আর পাবে। এই বউ ঘর খাওয়া যাবে না। ঘরে থাকায় মসজিদ কিন্তু ছেড়ে ভালো ভালো লেগে সাইডে দেখি দাদা সবই ছেলে কাম পাশে 4টা বেলা ভিজরা বিয়ে তো চলছে এখন। আন্দাজ করছিল বিয়া। আর কপাল হইল শোন দাদু, দাদু তো চলে গেছে, তুই এটা নিয়ে ধরে থাকিস। আরে চলে এসো, চলে এসো। আরে বেটাদেরকে তো আমি বিশ্বকর্মা হ্যাঁ এখন থেকে কোনো দেখা নাই। মন্ত্রী মহাশয় আর চলেন 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 হ্যাঁ 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 আমার পিছনে পিছনে চলে এসো, চলেন। এই চলে এসো, চলে এসো। হঠাৎ করে হ্যাঁ এমপি
কে? এখানকার এমপি ওই সুরেন বাবু হ্যাঁ নাই ঠাকুর 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 ফিরিয়ে ব্যবস্থা করে ফেলি। দাদু হ্যাঁ, অতীত থেকে জীবন চলবে না ওটা এই চলে সব বাদ, বর্তমান বর্তমান লেভেল যাই, ঠাকুর ঠিক হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ তার মধ্যে সরকার আর নাই, হাসিনা হ্যাঁ। পালিয়ে গেছে ভারত। হ্যাঁ চলে আসো, ডক্টর ইউনিস মিয়ামুকা লোক চলো মিনিট করবার শয়তানি বুদ্ধি দিবে এই বিশ্বকর্মা ঘর এই যে এই, এদিকে এসো। এই, ধর, 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 ধর। এটা তো হাতুড়াতে করা হয়েছে গো। কি করেছে? এই, পায়ের উপর আঙুল মেরেছে। এই, তোমাকে কয়েছি যে ধর 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 তুই এসে পাও আগে দিলে তোর পায়ের উপর ফেলবো তোর মাথার উপর ফেলবো ওই লেগে তো পায়ে পড়েছে। দেখি 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 এ বেটা হাতুড়াতে পা খোড়া করেছে, কাজ করতে পারবে নাকি? সেটা আমাদের ব্যাপার আমাদের ঘরের ব্যাপার আরে তোমার শরীরে তো কিছুই নাই দেখছি, বুঝতে আছে। তুই ঠিকাদারের সাথে কথা বলতে বল। এখানে কথা বলেন হ্যাঁ? ওখানে কথা বলেন আরে যেসব কর্মচারী এসব তো শরীরে কিছুই নাই, এই যে দেখতেছি। ওই জায়গায় দেবো নাকি শোনে, এসব কর্মচারী যদি নাও হয় আমি বদলাই দিব, অসুবিধা নাই। এলা খালি এই, 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 এই ঝমকা গরুর মতো লাট খাইছে তো। এটা এটা এই করছে এটা ছোট লোকের ফুটানি হ্যাঁ, কাজ করতে পারবা? হ্যাঁ পারবো না মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে। সর্বদা হবে এই যে এখানে এখানে ঘর হবে স্কোয়ার বাই স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার তার মানে কি বোঝো? হ্যাঁ হ্যাঁ চাইবো না হ্যাঁ, এইদিকে যতখানি এইদিকেও ততখানি। এইদিকে তত হ্যাঁ এইদিকে এইদিকেও আচ্ছা বোঝা হয়ে গেছে এখন। তাহলে তোমরা এখানে কাজ শুরু করে দাও নাকি? হ্যাঁ আমি তোমাদের লাঞ্চ নাকি ব্রেকফাস্ট? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। যাই হোক দাদু ঘর তো থেকে দিল কত ফুপি ওটার হাত পশ্চিম ওটার হাত দক্ষিণ ওটার হাত উত্তর ওটার হাত অনেক সময় নিষ্কান নিবে দেড় হাত করে মাপ দিতে হবে সোয়া হাত দিতে হবে। যদি 1.5 হাত না হয় তাহলে সোয়া হাত করো। তুই রানাঙ্গুল খুবে দিব চুরি চুরি আমাদের তো একটা ব্যাপার আছে। ঠিক আছে তাহলে এই যে আমরা এই চারিদিকে মাঠটা করে করে হ্যাঁ চারিদিকে ঘিরে সুন্দর করে ঘরটা নির্মাণ করো। হ্যাঁ আর এই ভাগান কোথায় যাবো? এই ভাগে কোথায় যাবেন ওই কাটাবাড়ির দিকে, কাঁটা বাড়ির দিকে যাবে হ্যাঁ ওই বাড়ি চুরি, ওই তো এই ছোট মামা আছে কোথায় গেছো ভূতপাড়া। বুঝপাড়া যাও বুঝপাড়া ভাই, ভূতের আবার ধরবে না তো? আরে বাবা ওটি যে ভূত আছে খালি টক করে ক্রিমিনাল ভূত আছে হ্যাঁ আমি ভূতপাড়ার দিকে যাচ্ছি, তোমরা কাজ শুরু করে দাও। ঠিক আছে আমি চলে গেলাম। দাদু তাড়াতাড়ি আসে अच्छा बहुत तुझे प्यार से देखने वाला तुझे अपना तुझे प्यार से देखने वाला तुझे अपना
বাসর বাঁধিলাম বাঁধিলাম লোহকাদের ঘর বাসর বাঁধিলাম বাসর বাঁধিলাম বাঁধিলাম বাসর বাঁধিলাম সেই না ঘরে বাসর করে সেই না ঘরে বাসর করে বেউলা গোবিন্দ বাসর আমার ঘরে তো মনে হয় ঠিক হয়ে গেছে একদিন না ফুটাফাটি গুলা দে আমি এই মাথা ধান ঢুকে দিস না ঠিক আছে ওই দিকটা ঠিকই আছে আর দাসটা এই এই! আমি আর ফুটা দেখবো না তোকে আগেই কোনো মাথা ঢুকে দিস না যে দিছে আমার বিপদ আছে এই ফুটার মধ্যে তো তোর মাথা ঢুকে যায় সব করে আটে ভারত আটে যাবে না আমি জানি ওখানে আমি আটকে যাবো তুই দেখা পাচ্ছিস না আর ফুটা আর দেখবো না আর জীবনে দেখবো না শোন দাদু এই কখন গেছে ভূত পাড়া পরে আসে মনে হয় ভূত পাড়া থেকে আমি যাই বন্ধু তুমি এইবারে বলে প্রাণটা যেন আমার আস্তে আস্তে জুড়ে আসছে দেখি দেখি আমরা সামনে এগিয়ে গিয়ে দেখি কত সেই সুবাসিত বাতাস পাওয়া যায় এর আগে তো আমি এমন কোন মনোরম পরিবেশ দেখিনি সুন্দর পরিবেশ ও কত সে সুবাসিত বাতাস পাওয়া যায় প্রাণটা যেন আমার আস্তে আস্তে জুড়ে আসছে আর চারদিকে শেফালি ফুলগুলো কেমন দোল খাচ্ছে মনোরম পরিবেশ কি হ্যাঁ বাবু মেয়ে ছেলে তুমি কি চোখের মাথা খেয়েছো নাকি
আমার মাথাটাই বা আছে। এই পথ দেখে চলতে পারো না? আমি পথ থেকেই আসছিলাম, তুমি আমার সঙ্গে ধাক্কা লেগেছো। তুমি কি চোখের মাথা খেয়েছো নাকি? আমি বয়স্ক লোক, ওই পথ ধরে হেঁটে যাচ্ছিলাম। রাস্তার ধারে দেখে আসলাম কিছু লোক কাজ করছে, ওরা কার লোক? কেন তোমাকে বলতে হবে? হ্যাঁ, আমাকে বলতে হবে। আরে সব লোক আমার। ওরা ওখানে কি কাজ করছিল? সেটাও বলতে হবে, হ্যাঁ, সেটাও বলতে হবে। সেটাও বলতে হবে। হ্যাঁ, সেটাও বলতে হবে। তুমি কি মুখ ঘুরে কথা বলতে পারো না? তুমি যদি আমাকে সত্য সত্যি করে বলো, তাহলে আমি মুখ ঘুরে তাকাবো। তাই হ্যাঁ, ওখানে চন্দ্রসাদের পুত্র পাড়া নবীন্দরের কাছের ঘর নির্মাণ হচ্ছে ওখানে। তাহলে আমারও একটি কথা তোমাকে রাখতে হবে। কি রকম? ওই লোহা কাছের বাসের ঘরে বিশাল করে একটি সুচাই নয় ছিদ্র রাখতে হবে। যাহার মেয়ে ছেলে, যার নুন খেয়েছি তার ওই নুন আমি করতে পারবো না। এবার আমি যেটা বলবো সেটা তোমাকে শুনতে হবে। তুমি শুনবে কিনা বলো? দেখো মেয়ে ছেলে, এই কথাটা তুমি বাদেই বলো। আমি যেটা বলেছি সেটাই তোমাকে করতে হবে। ওই লোহা কাছের বাসের ঘরে ঈশান করে একটি সুচাই নয় ছিদ্র রাখতে হবে। তুমি রাখবে কিনা বলো? কারণ আমাদের নাম সে বিশ্বকর্মা। মানুষের বিশ্বাস ধর্ম আমাদের নেই, বিশ্বাস ভাঙ্গা ধর্ম আমাদের নেই। আমার কথা বলে তোমাকে রাখতে হবে। রাখবে কিনা বলো? এটা অসম্ভব মেয়ে ছেলে, এ কথাটা বিশ্বকর্মা! ওরে বাবা, বিশ্বকর্মা! ওরে বাবা। এই, তোমাকে আমার মনে চাই রে প্রাণের ভাই, তোমাকে আমার মনে চাই, তোমাকে আমার মনে চাই রে প্রাণের ভাই, তোমাকে আমার মনে চাই। আরে দাদু গেল তো গেল, আমরা দুজনা নাকি আনময়ফি কান্দে দিদি যায় কমন দিদি দাদু মায়ের মুখে হরিব। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো? কান্দে নেই, শোন অপমান কান্দিস না। ও সোনার দাদু রে, তুমি কোথায় গেলে দাদু রে? এই দিলামুলা, এই, আরে এই দিলামুলা, ও দাদু আছে ওই বুঝলি, কি হলো? ব্যাপার কি হলো? ওই বুঝলি। মজা কাছে খেলে হ্যাঁ? মজা কাছে আসেনি, কি আসছে? ওই বুঝলি। ইয়ে কই যেতে? আমি গেলাম, গেলেন দেখলামই তো তোরা বললি ওইদিকে যাও, ভূত পাড়া। ঘুরতে আসছে নাকি? ভূত মানে সে পুরানি ভূত, না পুরানি ভূত চলে আসে বুড়ানি ভূত অবশ্যই। আরে ভাই, মজা কাছে আরে এত জায়গা থাকতে তোরা ভূত পড়াবা কিসব ব্যাপার বললি বল? কি আছে? হ্যাঁ? কি হয়েছে? ওটি যাই তো পুরানি ভূত, পাঁচ লাগে গেল। পুরানি ভূত, ওই ভূতের কয়টা বাচ্চা? হ্যাঁ? কয়টা বাচ্চা আছে? আরে বাচ্চা তো গুন্ডি বাচ্চা রে, এটা আমার দিবে না, খালি খামু খামু শব্দ। এটা দিবে না আমার, হ্যাঁ? দিবে না। আরে ভূত দেখে তো ভাই ধরবি। যে ঘটনা সেটা কয় কি? ঘটনা হ্যাঁ, ওই গেলাম ভূত পাড়া, তোরা বললি যাই দেখি হঠাৎ করে একটা বড় ভূত। ভূতেরই কারখানা। এই কারখানা মানে ভূত আর পেটনি, তারপর তারপর কেউ চোখা ধরে দিছে, বুঝা পারলি? কেউ তলা ঠিক করেছে, আমার মনে হয় ঘরটা আবার খাসে মানে আবার ব্যথা।
তোলা বিলাই কারখানা বিলাই কারখানা আপনি আসে কথা ওই বুঝালো ওই পুরানি ভূত তারপরে হ্যাঁ আমি গেলাম হ্যাঁ হঠাৎ করে একটা বেটি সাওয়ালের হৃদয় এই হ্যালো রুমে কি বেটি সাওয়াল ভূত পেটি খাওয়া ভূত বেটি সাওয়াল হ্যাঁ কোন লাগে আমি মনে করেছি এখন হয়তো বা ভূতের নাতিটা কি হবে হ্যাঁ কত সুন্দর ও বাবা ওটা হঠাৎ করে ধাক্কা লাগলো এই, ভূতে ধাক্কা লাগছে এই, লাগলো মানে কি কঠিন ধাক্কা তারপর খালি ওই চার্জ নাই মুখামুখি হয়েছে কিন্তু হাতাহাতি হয় ভূতের সাথে ঝগড়া হয়েছে হ্যাঁ কি কথা ভূত ভূত এখন কথা আমার ফুটে গেছিলি হ্যাঁ, আপনি কি করলেন কি করলি হ্যাঁ, আপনি কি করলেন হ্যাঁ আমি তখন মানে বলেছি আমি গেছিলাম ওই চোখ বলাতে চম্পাতে গেছিলাম ওই চন্দ্রের সাথে পুত্র বলা নতুন করে পাশের ঘর একটা আমার নির্মাণ করে দিতে হবে হ্যাঁ হ্যাঁ এখন পুরানি ভূত এখন আমার কষে হ্যাঁ ঘর বানাচ্ছ বানাও হ্যাঁ আমার তরফ থেকে কোনো আপত্তি নেই ওই মেডিসিনের তরফ থেকে ভূতের তরফ থেকে আপত্তি থাকা লাগবে কেন ফেসবুক তারপর হ্যাঁ তারপর এইখানে মোটামুটি হতেই আছে হতেই আছে হতেই আছে তারপরে হ্যাঁ আমার বললো ঈশান কোণে হ্যাঁ সুসেন নেই একটা ছিদ্র রাখা লাগবে কেন ভূতের মাথা কেন সরমা লাগতো বাপরে হরমোনা দরমা খায় আছে আরে ভয় করবে না তারপর 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 আরে তারপর কঠিন মুখামুখি হ্যাঁ হতে হতে প্রশান্ত পরিবারের বাড়িতে আর একটা ভূত ও আপনি ফুটা করবেন না ফুটা ছাড়বেন না না ফুটা করেই নেবেন ঈশান কোণে সুসেন নেই ছিদ্র তারপরে আমি রাখবো না আমি ছাড়বো না করতে করতে নতুন একটা ভূত বাড়িতে ফেলতে কি বল ওটা মাটির করে থাকা এই যে পাঁচ পাঁচ নড়াচড়া করে না করে না না আরেকটা করে নয় এই যে নাটি মনে করো তোমরা বন্ধু বান্ধবের বাড়ি খাবার গেছি হ্যাঁ হ্যাঁ পিকনিক রাত মোটামুটি 12টা 1টা বাজে গেছে হ্যাঁ এখন পকেটে মায়া দিদি আর গ্যাস লাইট আছে হ্যাঁ বাড়ি তো আসা লাগবে ভূত পেত্তিনির ভয় হ্যাঁ এখন ফিরি একটা জ্বালাছি মিটি মিটি দোষ না ফিরি টানতে টানতে চলে আসছি কুড়ি গেল আসতে এখন এইভাবে পাওয়ার পর আর ফস করে কামড় দেয় ওই বাবা এই ভূত পাশে লাগিছে থাকলে করবো মাইনের কুড়ি গেল কোথায় কোথায় মন্ত্রী মশাই তাড়াতাড়ি আসেন এই বাড়ি থেকে মারামারি করছে দিদির পেটে ব্যথা উঠছে বাচ্চা হবে দাদু মিথ্যা কথা কবি জানা না পারে হ্যাঁ 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 বিশ্বকর্মাগণ শোনেন, আমাদের ঘর পরীক্ষা করে না হ্যাঁ আমাদের বাড়ি থেকে মারামারি করেছে দিদিমণি কি যেন হয়েছে আমরা তাড়াতাড়ি চলে যাবো ঘর পরীক্ষা করে নিয়ে দাম দক্ষিণা দিয়ে আমাদের কাজ করে যাবে হ্যাঁ আচ্ছা দাদু সময় হবে না আমরা ভয় করবো। ঘরটা পরীক্ষা করে নিন নাকি আপনার সাইডে যাই দাঁড়াও ঘরটা পরীক্ষা করে দাঁড়াও কর্নারে রেডি কি দাম কি দাম গো গাড়ি খাওয়া সাবধানে থেকো ভাই বলা তো যায় না জয় বাবা বিশ্বকর্মা নাহলে কিন্তু চুটিটা হয়েছে সব ঠিক আছে ঠিক আছে মন্ত্রী মশাই হ্যাঁ তাহলে আমাদের দাম দক্ষিণা দেন আমরা চলে যাবো আরে তোমরা কাজ করতে তো লেট করে ফেলেছ আজকে কি বার আজকে বৃহস্পতিবার মানে অফিস ব্যাংক সব হাফ ঘটি মারা দিতে সাপ ওই জন্যই অফিসার বলেছে আমাকে মাপ ও আজকে বৃহস্পতিবার হ্যাঁ ঘটি মারা দিতেন সাপ ওটা কম্পিউটার খুলবে না কালকে কি বার
কালকে শুক্রবার সারাদিন নামাজের দিন বন্ধ। একেবারে পুরাপুরি পরের দিন কি বার? পরের বার শনিবার। ছুটির দশা লাগিবে, তাই সরকারি কোনো প্রতিষ্ঠান খুলবে না। হ্যাঁ সরকারি ছুটি। সরকারি ছুটি রবিবার। রবিবার পাটা কাটা হাটের দিন। পাটা কেনার আগে টাকা নিব, বেলা 1:05 টাকা নিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বিকায় দিব না, নগদ দিব না। তোমাদের যেটা ইজি নম্বর আছে সেটাই আমাকে দিয়ে চলে ইজি যাও। নাম্বার দিলে তো পিজির মতো হয়ে যাবে। সঠিক নাম্বার দেব। দাও। নগদ নগদ। দাদু নাম্বারটা দিয়ে দেন। আরে মন্ত্রী মশাই আপনি নাম্বার লিখে হ্যাঁ বলে নাম্বার লিখে বলে 0190 ডবল ফান 019055 90 9 আচ্ছা 9055 1190 9990 ডবল নাইন ও 9990 আচ্ছা সঠিকটা লিখলো কি কে জানি। হ্যাঁ হ্যাঁ বলো 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 হ্যাঁ আরে 1190 1190 এই আবারও ফাঁক ফাঁক আবারও ফাঁক ফাঁক 1190 1190 ওই আবারও ফাঁক ফাঁক আবারও ফাঁক ফাঁক আচ্ছা দাদুজি করলো আবারও ফাঁক ফাঁক। ওই ফাঁক ফাঁক গুলা মানে বোঝেন? কেমন কি 0 আর শূন্য শূন্য হয়। হ্যাঁ এই খালি পথ করে ঢুকে দিবেন আর পথ করে টানে নিন আমরা। ঠিক আছে? পাগলামো করছে জিরো কাক কয় আর শূন্য কাক কয় জানে রাজার মন্ত্রিত্ব করেছে কতদিন আগে থেকে ও কেমন শূন্য কেমন জানেন? হ্যাঁ? ও ও ও ওটি ওই ওই মিথ্যা না বেকা আসল বেকা নাই তো ঠিক আছে নাকি হ্যাঁ এই ও জানছিল না জিরো বলে। আচ্ছা তাহলে কিন্তু টাকা একটাও ঢুকবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই চলে এসো তাহলে তোমরা এই যে কোথাও বিকাশই করবা নগদ নগদ। নগদে আচ্ছা আচ্ছা নাম্বার তো লিখে নিলাম নাকি হ্যাঁ আমি ব্যাগকে দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তাহলে একটা নিয়ে নিলাম এই ফাজিল মন্ত্রী। আবার আমি সব বললাম তাহলে আমি চলে গেলাম पहले कभी और पहले कभी नजरा मेरी जिंदगी से होने लगा किसको होने लगा किसको होने लगा पहले कभी जिंदगी से होने लगा इसको আমার স্বামী আর দুই নাতি গেছে তোমাদের কাছের বাসা নির্মাণ করতে রাত্রি তো প্রায় শেষ এখনো তারা আসছে না দেখি আমি দরজায় ঘুমিয়ে থাকি যদি আমি ডাক দেয় তাহলে খুলবো না হলে খোলার দরকার নাই তো তার খোলা গাতে দিবানি দিদি গলে তোমার ঠাটি বাদা यार चुरी बेदारोटी
আমি না ডাক দিয়ে দেখি। আরে ও দিদিমণি, আরে ও বয়ের দিদিমণি, ও বয়ের দিদি, ও বয়ের দিদি। আমাকে কে যেন বাইরে ডাকিচ্ছে। আমাকে কে যেন বাইরে ডাকিচ্ছে, আর ভিতরে কীর্তন হচ্ছে মনে হয়। দেখি কি ব্যাপার? ঘুমাতে এই শোনো, কি ব্যাপার? এই দিলামুলা এই দাঁড়াও, আরে গেল কি ব্যাপার? না 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 দাদু, ওই কোয়াছে কি আমি ধরতে ধরতে মারে দিল। বাইরে দিলে এবার আমি কেন? আমি আর কিস খাসি কিস চুম্মা। হয় এত ব্যাপার নয় তো। ওদের ধামালা তরণের কি দরকার? এই দাঁড়াও, এটা তো ব্যাপার নয় তো। নাতি হয় আশা করে আইসে একটা কিস করছে, এটা ব্যাপার নয় তো। দাও, আগের মতো হা আমার কামড় তো খায় না, তুমি যাবো হ্যাঁ আমি যাইছ ঢঙ্গে হয় না কেন? তো কি হয় কদিনই হ্যাঁ 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 দিতে যাবে তাঁতি ঠিক আছে। না তাহলে হবে না। কিস মানে বুঝো, চুম্মা চুম্মা। হ্যাঁ আমার খালে হবে না, তা থাক। আচ্ছা ঘটনা হলো কি, হ্যাঁ আমরা মেলা দূর থেকে আসি, তা তো বটে। তোরা খাবার আছে নাকি তাড়াতাড়ি দাও। আবার জ্ঞান বিবেক আছে না না? কেন তোমরা কয়দিন হয়েছো গেছো? আমরা হচ্ছি ওই 6 মাস হচ্ছে। 6 মাস। হ্যাঁ কেন আছে কিছু কিরকম দিয়ে গেছে? এ কোন বেটি শুন রে, আরে এটা কি সরকারি খাদ্য গুদাম? আর যাওয়ার সময় 1 লরি চাল, 3 মণ লবণ, 1 কাঁচা তেল, হ্যাঁ। 1 কেজি জিরা, হ্যাঁ এলা গেল কোথায়? 7 দিনই পার হয়নি। হ্যাঁ 6 মাসের দূর 7 দিনই পার হয়নি। কি? আবার যদি ফুরে যায় কয় দিছনে শ্রীপতির কাছে যায়, ঝাল গুড়া জাল আগে দিবে। শ্রীপতি আরে ভূপতি ভূপতি আর শ্রীপতি আর ভূপতি একই হল। যাই বলো, হ্যাঁ সুন্দর বল যাতে বলিস। এই ওই দোকানদার না অন্য কি? আমি কেমন করে করবো? খাই ওটি খাই ওটি না খাই ওটি। ভালো করেছিস ভালো করেছিস, গেলে মনে হয় আসা মনে হয় কিছু দেখা পাইনি শুনি। ওই ভূপতির স্বভাব ভালো, কিন্তু চৈত্য খাবে না আগেই শুনেছি। ভালো করেছিস, এই শুনে যায়নি। দেখ খুব দূরে কিছু আছে, টাকা লাগবে। তো দেখো আমরা লাইন হয় না, বসে। না, না, বসো। দাও 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 আপন আপন খানি দাও তো আগে। বাবরে ক্যান্টিন গেল পাই যায়নি। কোন সব বেরি খাওয়াবো না মতো বসা হলো নাকি? দাও একটি লোকনাথ বসলে তো কেমন করে? এ তুই বোম্ব জানি স্টাইলে বসেছি আমি, স্টাইলে মনে হতো তুই সাত বাড়ি মরা খাবা আসি। ও এ ওর কোন স্টাইল? এটা তো দুঃখের খাবার হয়ে গেল। ওইটা ইয়ে স্টাইলে যে না না প্যারালাইসিস প্যারালাইসিস। তোর স্টাইল আর দেখা লাগবে না, সোজা হয়ে বস দাও তাড়াতাড়ি দাও। কি আমার কি অবরোধ হয়েছে মা? তোমার চিন্তা বলেছিলাম তোমার আপনার ঘাটি কাটে কখন মারা লোক কাছে বছর ঘর নির্মাণ করেছে হ্যাঁ। সেই ঘরে নিশান করে একটি ছুটের মেয়ে ছিদ্র রাখতে বলেছিলাম, হ্যাঁ মা, সে আমার কথা শুনেনি। হ্যাঁ। সে যদি নিশান করে ছুটের মেয়ে ছিদ্র না রাখে তাহলে তোমাদের ঘরে কখনো সর্বমোচন হবে না। বাবু আপনি আমার ঘরের সব মোচন করে নিয়ে যান, আপনার আপনার ছিদ্র হয়ে যাবে মা, ঠিক আছে হিসাব করে ছিদ্র হয়ে যাবে। ঠিক আছে, আমি আমার সর্বমোচন করে নিয়ে আছি, আর আমার কথাটা যেন মনে থাকে। ঠিক আছে, আমার কথাটা যেন মনে থাকে। ঠিক আছে। এই দিলামরা, ওই ডাইল খাওয়া এই দিলামরা। হ্যাঁ, কোথায় গেছিলাম? আমরা এই কম্পালায় গেছিলাম। কেন? কত ঘর নির্মাণ করা
তোমার বাসন ঘর নির্মাণ করা যাবে। ওখানকার সঙ্গে দেখা হয়েছিল? আরে দেখা তো হয়েছিল একটা মেয়েছেলের সাথে। হ্যাঁ, সে কি বলেছিল? বলছিল বলে ঘর বানাচ্ছ বানাও, আমার তরফ থেকে কোনো আপত্তি নেই, হ্যাঁ, তা তো বটেই। কিন্তু এই কথার মধ্যে একটি কথা, ওই ঘরের ঈশান কোণে একটা সুসন্ন্যাস সিঁদুর রাখতে হবে। এই ফুটা নিয়ে খালি গন্ডগোল। তাই নাকি? আমি ফুটো রাখবো না, হ্যাঁ। ওই মেয়েছিল আর ছাড়বে না। এটা নিয়ে কোনো ফুটাই ফুটাই সর্বনাশ। ওটা কি জানো? ওটা মা বদ্দা। তার চরণে আমরা শত শত প্রণাম। এই কথা আমার চলে আসে কি? হ্যাঁ, আমাদের ঘরটাই ছিল। কি কথা? ওই ঈশান করে সুজনের সিঁদুরটা রাখতে হবে। ওই ফুটা নিবে। হ্যাঁ, নিবি। তাহলে তোমরা করে আসো, আমি গেলাম। এই শোনো, আমি করতে পারবো না, কেন? আমি চলে গেলে ওই পূজায় আমার যাওয়া। ফুটাই যাওয়া যেটি দেখে দিয়ে ফুটাই বাজে দেয় তো। পূজা মাঝে যাওয়া আটকে দেবো। আচ্ছা আচ্ছা। এই দেখ, এই দিলা। আচ্ছা মা, যা শোনো, ওই যে বয়স হলো দাদু আছে, দিয়ে পাঠাও, আমি গেলাম। হ্যাঁ, শোনো, কি? তোমার দাদু বয়স কমানো। হ্যাঁ এই কয়েক মাস ধরে কাজ করে আসলো। হ্যাঁ একটু বিশ্রামে যাক, তুমি ইং বয়স। তারপর তোমার দাদু যাক, তারপর কথা আরো বলি। শোনো, হ্যাঁ, তুমি চলে যাও। ওরে দূরাকাশে চাঁদের পাশে ওরে ঝলমল করে তারা, আর আমার তো আর নাই রে কেহ, তুমি কেমন সারা, তুমি জাগা দিবার জাগা দিবার অন্তরে অন্তর মিশায়ে গান গায় তুমি আগের মতোই রয়ো রে বন্ধু, আগের মতোই রয়ো অন্তরে অন্তর মিশায়ে পীড়িতের গান গায় আখানে যাইও হাজার বন্ধু দুর্গ সাধনা, আখানে যাইও হাজার বন্ধু দুর্গ সাধনা, মজা ছিল দিদিমণি। শোনো, সারা পারবেন তো? সারা পারবো মানে আমার কথাটা বুঝো। হ্যাঁ এখনকার যে যুগ চলে আসে, একটু যদি বয়স্ক স্বামী হয়, ফার্স্ট করে মতো হয় চলে যাবে। ও কখন কোন দিন চলে যাবে, এরা 6,000 দূরে ছোট 5টা ছোট, নাকি? কখন কোন মুহূর্তে চলে যাবে কেউ বলতে পারবে না। তাহলে সব সময় চাই ইউং। ফুটা করে সুগারটা যদি পাউডার খেতে লাগে, ভাত হয়েছে না হয়নি ওটা দেখার সময় নেই। যদি ভূমি চলতে পারে ওটা ঠাস চলে গেল, আমরা শেষ। যাই হোক, হ্যাঁ, ফুটা করে আসলাম, তুমি আমার সাথে যাবে তো? তুমি আর আমি আর তুমি, এছাড়া তুমি আর কেউ আর নাই। হ্যাঁ, চলো। বাসর ঘর নির্মাণ হয়ে গেছে, এবার আমি আমার পুত্রকে বিবাহ দেব। মহারাজ মহারাজ তবু চৌনা প্রণাম মহারাজ। আশীর্বাদ করে দীর্ঘজীবী হও। আবার কেন এসেছো বিশ্বকর্মা বল? মহারাজ ওই বাসর ঘরের যে চাবিটা আমাকে দিতে হবে মহারাজ। এই যে কিছুতেই সম্ভব নয়, এই যে একেবারে অসম্ভব। হ্যাঁ। ওই বাসর ঘরের চাবি যে আমি আর কাউকে দেব না। জানা মহারাজ, ওই বাসর ঘরে যে আমাদের একটি পুরাতন হাতুড়ি ছাড়া পড়েছে মহারাজ, ওই পুরাতন হাতুড়িটা নিব আর আমি চলে আসবো মহারাজ। আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি, বাজার থেকে হাতুড়ি কিনে নেবে। ওই বাসর ঘরের চাবি যে আমি আর কাউকে দেব না। মহারাজ বাজার থেকে যদি কিনতে পাওয়া যেত এই 18 কুশ হেঁটে আপনার নিকট আসতাম না মহারাজ, আপনার নিকট আসতাম না।
বানিয়েছো, আজ তোমরাই চাবি চাচ্ছ। কিন্তু আমার মন যে কেমন করছে। বিশ্বকর্মা গো, আমাকে কথা দাও, আমার কোনো ক্ষতি করবে না। বিশ্বাস করি তোমাকে ওই বাসর ঘরে চাবি আমি তোমার হাতে তুলে দিলাম। যাও, হাতুড়ি নিয়ে এসে চাবি আমাকে দিয়ে যাবে। কি বাসর ঘরে চাবি দেওয়ার পর আমার মনটা অস্থির হয়ে উঠছে। কেন ঠাকুর, কেন মনে হচ্ছে আমি কোনো ভুল করেছি? না না, তারা এই বাসর ঘর বেঁধেছে, তারাই চাবি নিয়েছে। আমি কি ভুল করলাম? না না, আমি কোনো ভুল করিনি। তারা আমাকে কথা দিয়েছে বাসর ঘরে হাতুড়ি নিয়ে আমার চাবি আমাকে দিয়ে যাবে, আমার চাবি দিয়ে যাবে। আমি নুন খেয়েছি, নুন হারামি করবো, নিজে বাঁচতে পারবেন না। আমাকে যে ছিদ্র করতে হবে। দেখি, কট 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 কট। এ বাবা, এদিকে খালি ঝলমল করছে। লাইট কতগুলো লাগাচ্ছে। এটি তো ভালো হবে না। এখানে সাপের রাজ্য, ফুটা তাড়াতাড়ি করতে হবে, আবার এখান থেকে চলে যেতে হবে। হ্যাঁ, ফুটো হয়ে গেছে, ছিদ্রর মতো, দেখতে পাবে না কেউ। চলে যেতে হবে এখান থেকে তাড়াতাড়ি। তার বড় চাবিটা ঢুকে দিই চালান। আমার মনটা তো অস্থির হয়ে উঠছে। কেন ঠাকুর, চাবি নিয়ে গেছে, তারা যে ঘুরে আসছে না কেন? আশীর্বাদ করি ওই বাসর ঘরে চাবি আমাকে দাও। মহারাজ, এবারে আসতে পারো। যাচ্ছি মহারাজ। মন্ত্রী মহাশয়, মন্ত্রী মহাশয়। মহারাজ, মহারাজ সমস্ত প্রধান মহারাজ, আশীর্বাদ করি দীর্ঘজীবী হও। আমাকে কি দণ্ডে রেখেছেন মহারাজ? বাসর ঘর নির্মাণ হয়ে গেছে, এবার আপনাকে মেয়ে দেখবার জন্য যেতে হবে। তাই নাকি? তাহলে আমাকে তাই করতে হবে মহারাজ। কিন্তু আপনার তো একার মতামতে হবে না মহারাজ। এ কি বলছো তুমি? হ্যাঁ মহারাজ, রানীমারও তো কিছু মতামতের প্রয়োজন। হ্যাঁ, আমি তো ভুলেই গেছি। রানীকে ডেকে নিয়ে আসো। হ্যাঁ, আমি তাই করছি মহারাজ। আমাকে ডেকেছেন স্বামী? হ্যাঁ সোনাকা, দেখো অনেক পছন্দ হয়েছে। স্বামী, ঘরখানে আমার পছন্দ হয়েছে। তাই মন্ত্রী মহাশয় যাচ্ছে মেয়ে দেখার জন্য, কিছু বলার থাকলে বলো। হ্যাঁ স্বামী, আমার কিছু বলার আছে। আমি যে কয়েকটি বধুর কথা বলবো, আপনি কটি বাদে বধু দেবেন স্বামী? হ্যাঁ সোনাকা, যেমন চাইবে তেমনই বধূ আমি নেব। বলো সোনাকা, তুমি কেমন বধূ নেবে? Oh,
তাহলে এবার আসতে পারো। আচ্ছা করছি মহারাজ। মন্ত্রী মহাশয় এই জন্যই বলে এ ছেলে কিছু দান এটা অমঙ্গলের চিন্তা মহারাজ। না না মন্ত্রী মহাশয় আমি যে মা পেছু ডাকে কোনো অমঙ্গল হবে না মন্ত্রী মহাশয়। তা কি জন্য ডেকেছেন রানীমা? আপনাকে ডেকেছি এই জন্য যে এই যে ৫০টি লোহার কালাই, এই ৫০টি লোহার কালাই সিদ্ধ করে দিবে যে আমাদের পুত্রবধূ হবে সে। আচ্ছা তাই করুন। এই করুন, এই নিন মন্ত্রী মহাশয়। আচ্ছা আচ্ছা লেখা আছে তাহলে আর বিলম্ব নয়, শুভ কাজে রওনা দিন মন্ত্রী মহাশয়। মহারাজ আমি তাই করছি মহারাজ। মন্ত্রী মহাশয় গেছে মেয়ে দেখার জন্য, আমরা অন্তর বলে গিয়ে বিশ্রাম করি গে। এই চলুন স্বামী। আজ চলো সোনেকা। ঠান্ডা কাটবে তো জাল লাগছে দেখাবে এদিক